কোয়ান্টাম বিশ্বাস ও বাস্তবতা। শুরুর পুরোটাই ছিল বিশ্বাস। এ বিশ্বাস মানুষের অফুরন্ত সম্ভাবনায়, মস্তিষ্কের উদ্ভাবনী দক্ষতায়, শরীরের অক্লান্ত কর্মক্ষমতায়, মনের বিরামহীন প্রচেষ্টায়, আত্মার বিশুদ্ধ সম্ভাবনায় আর স্রষ্টার অসীম করুণায়। বিশ্বাস ছিল রোগকে সুস্থতায়, অভাবকে প্রাচুর্যে আর অশান্তিকে প্রশান্তিতে রূপান্তরিত করার ক্ষমতা প্রতিটি মানুষের মধ্যেই রয়েছে। শুধুমাত্র দৃষ্টিভঙ্গি বদলেই সে পারে জীবনকে সুস্থ, সুন্দর, সফল ও সুখী করতে। 1993 সালে এ বিশ্বাস নিয়েই আমরা সবাইকে ডাক দিয়েছিলাম। বলেছিলাম, আসুন দৃষ্টিভঙ্গি বদলান, মনের জট খুলে ফেলুন, মনের অফুরন্ত শক্তিকে, মস্তিষ্কের ক্ষমতাকে ব্যবহার করুন। শোক বলে কিছু থাকবে না, অশান্তি বলে কিছু থাকবে না। 75% রোগ কোন রকম ওষুধ ছাড়াই ভালো হয়ে যাবে। কারণ মনোদৈহিক রোগের শেকড়টাকে উপড়ে ফেলতে হয় মনের ভেতর থেকে। অধিকাংশই হাসাহাসি করেছেন এ নিয়ে, কিন্তু চিকিৎসা বিজ্ঞানী জাতীয় অধ্যাপক ডক্টর নুরুল ইসলাম প্রথম দিনই অনুধাবন করেছিলেন কোয়ান্টাম মেথডের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। বলেছিলেন, কোয়ান্টাম মেথড আধুনিক চিকিৎসা বিজ্ঞানের পরিপূরক, উপকার হবে চমৎকার। শুধুমাত্র প্রবল বিশ্বাস নিয়ে শুরু করলেও দৃষ্টান্ত সৃষ্টি হতে সময় লাগেনি। প্রথম ব্যাচ থেকেই একের পর এক সাফল্য। দীর্ঘ অনিদ্রা দূর হয়ে গেল রাতে বিছানায় যেতে যেতেই। মাইগ্রেশন নিয়ে চলে গেল ক্লাসরুম থেকেই। অ্যাজমা, শ্বাসকষ্ট দূর হয়ে গেল। ব্যাক পেইন ভালো হলো। বহু বছর পর আবার শুরু করলেন রুকু সেজদা দিয়ে নামাজ। হাঁটু ব্যথা, বাত ব্যথা চলে গেল। স্বাভাবিক হাঁটা চলাফেরা শুরু করলেন। বাইপাস অপারেশন না করিয়ে দিব্যি ভালো আছেন 18 বছর ধরে। কত বিচিত্র ক্রনিক ব্যাধি যে ভালো হয়েছে তার কোনো ইয়ত্তা নেই। উপকৃত হয়ে অনেকেই বলেন এটা অলৌকিক। আসলে ভিত্তি বিশ্বাস হলেও প্রক্রিয়াটা পুরোপুরি বিজ্ঞান। 1975 সালে চিকিৎসা বিজ্ঞানী ডক্টর হার্বার্ট বেনসনের মেডিটেশন সংক্রান্ত অনুসন্ধানী গ্রন্থ দ্য রিল্যাক্সেশন রেসপন্স প্রকাশিত হয়। এ বইয়ের 25 বছর পূর্তি সংস্করণের ভূমিকায় 2000 সালে ডক্টর বেনসন বলেন, আমরা বিগত বছরগুলোয় হাজার হাজার রোগীর চিকিৎসা করেছি। দেখেছি শিথিলায়ন ও যত্নায়নের মাধ্যমে মনোদৈহিক ব্যাধিগুলোর উপশম বা পূর্ণ নিরাময় হতে পারে। তিনি বলেন, এই খরচহীন প্রক্রিয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্রের চিকিৎসা খাত থেকে বার্ষিক $50 বিলিয়ন বাঁচানো সম্ভব। ডক্টর বেনসন দৃঢ়তার সাথে বলেছেন, হৃদরোগ, স্কিন অ্যালার্জি, দুশ্চিন্তা, বিষণ্ণতা, ব্রঙ্কিয়াল অ্যাজমা, কফ, কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, আলসার, ঝিমুনি, অবসাদ, হাইপারটেনশন, বন্ধ্যাত্ব, অনিদ্রা, বমি বমি ভাব, নার্ভাসনেস, সব ধরনের ব্যথা, মাথা ব্যথা, মেরুদণ্ডে ব্যথা, পেটে ব্যথা, পেশিতে ব্যথা, গিটে গিটে ব্যথা, অপারেশন পরবর্তী ব্যথা, ঘাড়, হাত ও পায়ে ব্যথা, পিরিয়ড পূর্ব যন্ত্রণা, রিউমেটয়েড আর্থারাইটিস নিরাময় এবং ক্যান্সার ও এইডসের পার্শ্ব প্রতিক্রিয়া মুক্তিতে মনোদৈহিক নিরাময় প্রক্রিয়া অত্যন্ত কার্যকর। কোয়ান্টামের শুরুতে যা ছিল আমাদের বিশ্বাস, কোর্সের রোগ মুক্তির হাজার হাজার উদাহরণে তা পরিণত হয়েছে বাস্তবতায়। আর আধুনিক চিকিৎসা ব্যবস্থার স্বর্গরাজ্য যুক্তরাষ্ট্রের ডক্টর বেনসন, ডক্টর কাবাত জিন, ডক্টর কার্ল সিমন্টন, ডক্টর রিচার্ড ডেভিডসন, ডক্টর ডেভিড ওলমে জনসন, ডক্টর জন রবিন্স, ডক্টর বার্নি সিজেল, ডক্টর ডিন অর্নিশ প্রমুখের গবেষণায় আমাদের বিশ্বাসী পরিণত হয়েছে পরীক্ষিত বিজ্ঞানে। ডক্টর বেনসনের গবেষণার স্বীকৃতিস্বরূপ 1992 সালে তাকে হার্ভার্ড প্রফেসরশিপ প্রদান করা হয়।
হার্ভার্ডে মাইন্ড বডি মেডিকেল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। 1995 সালে চিকিৎসা বিজ্ঞানে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ প্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ সকল ক্রনিক ব্যথা নিরাময়ে শিথিলায়নকে চিকিৎসা প্রক্রিয়ার মূল ধারায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করে। যুক্তরাষ্ট্রের হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং সিনেটে ডক্টর বেনসনের সাক্ষ্যের প্রেক্ষিতে 1999 সালে সেন্টার ফর মাইন্ড বডি ইন্টারঅ্যাকশন অ্যান্ড হেলথ স্থাপনের জন্য সরকার $10 মিলিয়ন বরাদ্দ করেন। ডক্টর বেনসন তার বইয়ের নতুন সংস্করণের ভূমিকায় লেখেন, 1975 সালে 7% আমেরিকান শিথিলায়ন চর্চা করত। এখন ভালো থাকার জন্য শিথিলায়ন চর্চা করে 33% মানুষ। যুক্তরাষ্ট্রের 66% ডাক্তার এখন রোগীদের শিথিলায়ন ও মনোদৈহিক নিরাময় প্রক্রিয়ার পরামর্শ দেন। ডক্টর বেনসন বলেন, 2025 সাল এবং তারপর নিঃসন্দেহে ওষুধ ও সার্জারির মধ্যে আসবে অনেক পরিবর্তন, কিন্তু আমি নিশ্চিত মন দেহের অফুরন্ত আত্মনিরাময় ও পুনরুজ্জীবনী ক্ষমতায় আমাদের অটল বিশ্বাসের বিজয় কেতন উড়বে অনন্তকাল ধরে। আসলে মন দেহের অফুরন্ত পুনরুজ্জীবনী ক্ষমতা ও বিশ্বাসের শক্তি সকল মানবীয় সম্ভাবনাকে বাস্তব রূপ দেয়। এই শক্তি প্রয়োগ করেই গত 2 দশকে হাজার হাজার মানুষ বেকারত্বকে কর্মমুখর জীবনে, সমস্যাকে নতুন সম্ভাবনায় রূপান্তরিত করেছেন, ঋণ জর্জরিত অবস্থা থেকে প্রাচুর্যবান হয়েছেন, দ্বন্দ্ব বিক্ষুব্ধ পারিবারিক জীবনকে প্রশান্তির নীড়ে রূপান্তরিত করেছেন। কোয়ান্টাম মন দেহের অফুরন্ত পুনরুজ্জীবনী ক্ষমতাকেই লাখো মানুষের ব্যক্তি জীবনকে বদলে দেওয়ার পাশাপাশি প্রয়োগ করেছে সামগ্রিক কল্যাণে। পরিবার ও সমাজ জীবনের অবিদ্যা ও ভ্রান্ত বিশ্বাসের অন্ধকারকে আলোকিত করেছে মুক্ত বিশ্বাসের আলোয়। মুক্ত চিন্তায় বিশ্বাসী বলেই কোয়ান্টাম সকল ভিন্ন মতকে শ্রদ্ধা করে, সকল মতের সকল পথের গুণীজনকে স্বাগত জানায়। কোয়ান্টাম বিশ্বাস করে সকল ধর্মের মূল শিক্ষা এক, স্থান কাল ভাষা পরিবেশ অনুসারে ধর্মাচারে পার্থক্য রয়েছে, স্বধর্ম পালন ও অন্যের ধর্ম পালনের অধিকার নিশ্চিত করাই ধর্মের শিক্ষা। কোরআন কণিকার পাশাপাশি বেদ কণিকা, বাইবেল কণিকা, ধম্মপদ কণিকা, গীতা কণিকা প্রকাশের মধ্য দিয়ে সকল ধর্মের প্রতি কোয়ান্টামের শ্রদ্ধাবোধের প্রকাশ ঘটেছে। প্রচলিত ধারণা ছিল আমাদের দেশে কোনো প্রোগ্রাম সময় মতো শুরু করা সম্ভব নয়। আমরা বিশ্বাস করেছি সময় মতো শুরু এবং শেষ করা সম্ভব। 3 শতাধিক কোর্সে 12 শতাধিক দিন, বিভিন্ন কার্যক্রমে অন্তত আরও 1500 দিন, অর্থাৎ 2 দশকে অন্তত 3000 দিন প্রতিটি প্রোগ্রাম সময় মতো শুরু হয়েছে, কারোর জন্য অপেক্ষা না করেই। ঝড়, শিলাবৃষ্টি, বন্যা, জলোচ্ছ্বাস, সিডর, তুষারপাত, ভূমিকম্প, হরতাল, ধর্মঘট, কারফিউ সব ক্ষেত্রেই আমরা নিয়মের মধ্যে থেকে সময় মতো নির্ধারিত অনুষ্ঠান সম্পন্ন করেছি। বিদেশি বা সরকারি অনুদান ছাড়া কোনো সেবামূলক কাজ করা সম্ভব নয়, এই ধারণাকে আমরা ভুল প্রমাণিত করেছি। আমরা বিশ্বাস করেছি স্ব-উদ্যোগ, স্বপরিকল্পনা, স্ব-অর্থায়নে যে কোনো সেবামূলক কাজ করা সম্ভব। আমরা বিশ্বাস করেছি ভালো কাজে কখনো অর্থের অভাব হয় না, কখনো অর্থের অভাব হয়নি। অর্থ সংগ্রহের জন্য আমরা ব্যবহার করেছি একেবারে দেশজ মাটির ব্যাংক। আমরা বিশ্বাস করেছি আমরা দাতার জাতি। আয় ব্যয়ের স্বচ্ছতা সম্পর্কে নিশ্চিত হলে আমরা জাতিগতভাবেই 2 হাতে দিতে পারি। এর একটি ছোট্ট প্রমাণ হচ্ছে কোয়ান্টাম মাটির ব্যাংক। মাটির ব্যাংক থেকে সংগৃহীত দানের পরিমাণ এখন গড়ে দিনে 2.5 লাখ টাকার উপরে। বন্যা, সিডর, জলোচ্ছ্বাস, স্বেচ্ছা রক্তদান কার্যক্রম যখনই
অর্থের প্রয়োজন হয়েছে তখনই সদস্যরা এগিয়ে এসছেন স্বতঃস্ফূর্তভাবে। মহিলারা তাদের হাতের বালা, গলার হার খুলে দিয়েছেন অবলীলায়। সেবার ক্ষেত্রে কোয়ান্টাম সবসময় বেছে নিয়েছে কঠিন ব্যতিক্রমী কাজগুলোকে। দেশে স্বেচ্ছা রক্তদান কার্যক্রমে যখন এক ধরনের স্থবিরতা চলছিল, কোয়ান্টাম তখন দৃঢ় বিশ্বাসে কাজ শুরু করে। কোয়ান্টামের ডোনার পুল এখন দেশের সবচেয়ে সংগঠিত ও বড় ব্লাড ডোনার পুল। এই ডোনাররা বাঁচাতে সাহায্য করেছেন কয়েক লক্ষ জীবন। আজ রক্তের প্রয়োজনে প্রথমেই মানুষ ছুটে আসে কোয়ান্টাম ল্যাবে। লামার কোয়ান্টামাম এমনই এক অসম্ভব সম্ভব হওয়ার নাম। 12 বছর আগে তা ছিল সে এলাকার সবচেয়ে অস্বাস্থ্যকর, অনুর্বর, রুক্ষ পোড়া পাহাড়। মশা, ম্যালেরিয়া ছিল নিত্যদিনের সঙ্গী। বর্ষার সময় পিচ্ছিল পাহাড়ি পথে 7-8 কিলোমিটার হেঁটে যেতে হতো। আর এখন কোয়ান্টামাম এক বিকাশমান আলোকিত জনপথ। গাড়ি যায় গেট পর্যন্ত। গোটা কোয়ান্টামাম সংযুক্ত পাকা রাস্তা আর সিঁড়িতে। সারি সারি নিম গাছ, মশা ম্যালেরিয়া নেই। পার্বত্য অঞ্চলের সবচেয়ে স্বাস্থ্যকর এলাকা। কোয়ান্টামামে ঢুকলেই মুহূর্তে সকল ক্লান্তি দূর হয়ে যায়। ভালো লাগার এক অপার্থিব অনুভূতিতে আচ্ছন্ন হন সবাই। শত শত বঞ্চিত শিশু কিশোর এখানে স্বপ্ন দেখে সোনালী আগামীর। সকল আপাত অসম্ভব সম্ভবের পেছনে আমাদের শক্তি ছিল বিশ্বাস। এ বিশ্বাস ছিল মানুষের ভালোত্বের উপর, জাতিসত্তার মহত্বের উপর। প্রাচ্য বা পাশ্চাত্যের কোথাও আমাদের সাধারণ মানুষের মতো ভালো মানুষ নেই। আমাদের তরুণদের চেয়ে ভালো তরুণ নেই। এত অভাব, এত দারিদ্র, তারপরও এত দয়া, এত মায়া, এত সমমর্মিতা। কারণ ধ্যান আর ধর্মের পুণ্যভূমি এই বাংলা। বরেন্দ্রভূমি থেকেই এক সময় শাসিত হতো উপমহাদেশের বিশাল অংশ। সদাচারী পূর্বসূরীদের রক্ত প্রবাহিত আমাদের ধমনীতে। ফলে আমরা দিতে জানি, আমরা পারি অন্যের জন্যে ত্যাগ করতে। কোয়ান্টামের 2 দশক এই ত্যাগ ও সমমর্মিতার আধুনিক উদাহরণ। একই ফি দিয়ে অনুষ্ঠানে যোগ দিয়েছেন। অনেক আগে এসে পছন্দের জায়গায় বসেছেন। প্রবীণ, বয়স্ক অনেকেই হয়তো পরে এসেছেন। কোনো চেয়ার ফাঁকা নেই, কাউকে কিছু বলতে হয়নি। তরুণ তরুণীরা নীরবে বয়স্কদের জন্য চেয়ার ছেড়ে দিয়ে মেঝেতে বসেছেন। এ ঘটনা নিত্যদিনের। এক হলে জায়গা না হওয়ায় উপরের নিচে 2 হলে আখেরি দোয়ার অনুষ্ঠান হচ্ছে। নিচের হল শীতাতপ নিয়ন্ত্রিত, সাউন্ড সিস্টেম সুন্দর। উপরে গরম, জানালা খোলা, বাইরের শব্দ। সাউন্ড সিস্টেম অপর্যাপ্ত। 1300 মানুষ ঘেমে একাকার। 15-20 জন পরদিনের কার্ড নিয়ে চলে গেলেন। বাকি সবাই সারাদিন সেখানেই কাটালেন। নিচের শীতাতপের সুবিধা থেকে বঞ্চিত হয়েও কারো কোনো উত্তেজনা বা প্রতিক্রিয়া নেই। দোয়ায় নিমগ্ন থাকলেন সারাটা সময়। নেতিবাচকতা ও হতাশায় ভরা সমাজের মুখোমুখি দাঁড়িয়ে আমরা বলেছিলাম, শুকর আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। আমাদের সাথে আসুন, আপনিও ভালো থাকবেন। কারণ আমরা জানি ভালো থাকার রহস্য। আমরা জানি মন দেহের অফুরন্ত পুনরুজ্জীবনী ক্ষমতা কাজে লাগানোর প্রক্রিয়া। পরিচিতরা সেদিন আমাদের পাগল বলে সম্বোধন করেছিলেন। 1975 সালে চিকিৎসা বিজ্ঞানী ডক্টর বেনসনও সহকর্মী ডাক্তারদের কাছে সম্বোধিত হয়েছিলেন পাগল বলে। 25 বছরের মধ্যে তার মাইন্ড বডি সিস্টেম প্রাতিষ্ঠানিকভাবেই যুক্তরাষ্ট্রে মেডিকেল ছাত্রছাত্রীদের পাঠ্য তালিকায় স্থান পেয়েছে। সরকারিভাবে একে সন্নিবেশিত করা হয়েছে যুক্তরাষ্ট্রের চিকিৎসা ব্যবস্থার সাথে। আমরাও পাগল অভিধায় হেসেছি,
নিজেদের বিশ্বাসে অটল থেকেছি, নিরলস কাজ করেছি। অল্প অল্প করে মানুষ এসেছেন, জীবন বদলে গেছে তাদের। তারা তাদের আত্মীয় বন্ধুদের নিয়ে এসেছেন। ধীরে ধীরে কোয়ান্টাম পরিবার বড় হয়েছে, ভালোর সাথে জড়ো হয়েছে বৈচিত্র্য, বহুমুখী হয়েছে আত্মনির্মাণ ও সৃষ্টির সেবার কর্মকাণ্ড। ব্যক্তির মন দেহের অফুরন্ত পুনরুজ্জীবনী ক্ষমতা রূপ নিয়েছে সংঘ শক্তির অপরিমেয় সামর্থ্যে। সংঘ শক্তির সুঅনুরণন নিজের ভালো থাকার পাশাপাশি সৃষ্টি করেছে সবাইকে ভালো রাখার আকুতি। লাখো মানুষের হৃদয়ের এই আকুতি সৃষ্টি করেছে কোয়ান্টাম উচ্ছ্বাস, সৃষ্টি করেছে কল্যাণ শক্তির জোয়ার। এই কোয়ান্টাম উচ্ছ্বাস, এই জোয়ার ঘটাবে আমাদের বিশ্বাস ও শাশ্বত নৈতিক মূল্যবোধের পুনর্জাগরণ। আমাদের সাথে কোটি মানুষ বলবে, আমরাও বিশ্বাস করি, আমরাও ভালো আছি।